ওভারঅল রাইডিংয়ের জন্য ওয়ান অফ দি বেস্ট বাইক বলা যেতে পারে। তোমরা দেখলে আজকে লঞ্চ ইভেন্ট হিরো এক্সএমআর বাইকটার, এখানে 3টে ভেরিয়েন্টেরই লঞ্চ ইভেন্ট হলো, আর 3টেই আনভিল হলো, ব্ল্যাক, ইয়েলো আর রেড কালারে। ডাবল কালার কম্বিনেশন আছে সবগুলোতে। আর ডিটেল ভিডিও তো আসবেই প্রত্যেকটি বাইকের, তার জন্য ওয়েট করো। আপাতত এটার সবাই এখন টেস্ট রাইড নেওয়ার চেষ্টা করছে আর একটু দেখছে চেপে যে কেমন ফিল হচ্ছে। এটা হিরোর মাচ অ্যাওয়েটেড মডেল, যেটা ফাইনালি লঞ্চ হলো বহরমপুর মুর্শিদাবাদে। আর তোমরা দেখছো একসাথে 3টে ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, ব্ল্যাক, ইয়েলো আর রেড কালার, ডুয়াল টোন ফিনিশে আছে। এখানে সবাই বাইকটাই চেপে এক্সপিরিয়েন্স করছে। বাইকটার লাইটস তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে এই লাইটটা কিন্তু একটা স্পেশাল ফিচার আছে যেগুলো 4 হুইলারে থাকে। দিনের বেলায় লাইটগুলো অটোমেটিক অফ হয়ে যায়, শুধুমাত্র রাতেই এই লাইটগুলো জ্বলবে। সেটার জন্য সেন্সার দেওয়া আছে, যেমন 4 হুইলারে সেন্সার থাকে উইন্ডশিল্ডে, সেরকমই সেন্সার এখানে ইউজ করা হয়েছে। হ্যাজার্ড লাইট তো তোমরা পেয়েই যাচ্ছ, যেহেতু এটা হিরোর প্রিমিয়াম মডেল। আর এক্সস্ট নোট তোমরা কিছুটা পাচ্ছ, তোমাদেরকে একটু শুনিয়ে দিই। আই থিঙ্ক ভালো লাগলো তোমাদের এক্সস্ট নোটটা। এবার পিছনে চলে আসি। পিছনে এই 140 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। টায়ারটা কিন্তু বেশ ওয়াইড টায়ার। টায়ার সাইজ তোমরা দেখলে এখানে ডুয়াল চ্যানেল এবিএস তোমরা পেয়ে যাচ্ছ। পিছনেও কিন্তু বাই ব্রেম্বোর ডিস্ক ব্রেক তোমরা পাচ্ছ। আর এই যে এটা ক্যালিপার। এক্সস্ট নোটটা দেখছো, এক্সস্ট নোটের উপর একটা অ্যালুমিনিয়াম কভার দেওয়া হয়েছে হিট প্রোটেক্ট করার জন্য। পিছনে এটা হচ্ছে টায়ার হাগার। টায়ার হাগারটাও কিন্তু বেশ স্পোর্টিনেস এখানে অ্যাড করেছে। আর পিছনে যে টেল লাইটটা দেখছো, এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, যথেষ্ট প্রিমিয়াম লাগছে দেখতে। আর 4টে ইন্ডিকেটরই কিন্তু এলইডি পাচ্ছ তোমরা। স্প্লিট ইউনিট সিট পাচ্ছ এখানে। আর এইচ এখানে এমব্লেম করা আছে। আর স্প্লিট ইউনিট সিট হলেও এখানে কিন্তু যে পিলিয়ন রাইডারের সিটটা, সেটা কিন্তু বেশ ভালো কুশন, তো এটা নিয়ে তো সমস্যা হবে না। 210 সিসি ইঞ্জিন পাচ্ছ, সেজন্য এখানে 210 এর একটা ব্যাজিং, এক্সএমআর এর ব্যাজিং এখানে সামনে পাচ্ছ। আর ছোট্ট কালার স্কিমের মধ্যে দেখছো এটাও দারুণ লাগছে, হিরোর এখানে ব্যাজিং। সামনে চলে আসি, এটাই হচ্ছে সেই এলইডি লাইট। এটা অটোমেটিক জ্বলবে, কারণ এখানে 4 হুইলারের মতো সিস্টেম ইউজ করা হয়েছে। এটার মধ্যেও কিন্তু একটা প্যাটার্ন ফলো হয়েছে, যেগুলো হিরোর জেনারেলি এখন নতুন নতুন বাইকস বা স্কুটারে ইউজ হচ্ছে। এখানে এভিএস এর ব্যাজিং, ডুয়াল চ্যানেল এভিএস। সামনেও তোমরা বাই ব্রেম্বোর ব্রেক পেয়ে যাচ্ছ 320 mm এর। এই যে উইন্ডশিল্ডটা পাচ্ছ, উইন্ডশিল্ডটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, এখানে সেটার জন্য সুইচ দেওয়া হয়েছে। আর এই অ্যাডজাস্ট করার জন্য এই সুইচটা এখানে রাখা হয়েছে, ভাইজার লেখা আছে দেখো। তাছাড়াও এটা কুলেন্টটাও সামনে রাখা হয়েছে, ইজিলি অ্যাক্সেস করা যাবে। আর ট্যাঙ্কের উপরে ডুয়াল টোন এখানে রাখা হয়েছে, উপরটা একটু আলাদা কালার, আর ব্ল্যাক কারিজমা। সামনে থেকে দেখো এই যে ককপিট ভিউটাও কিন্তু অসাম লাগছে। এখানে সমস্ত কন্ট্রোলস পেয়ে যাচ্ছ, মোড, সেট বাটন, তার সাথে সমস্ত বেসিক বাটনস তো তোমরা পেয়ে যাচ্ছ। এদিকে হচ্ছে স্টার্ট বাটন আর হ্যাজার্ড লাইটের বাটন। আর তার সাথে এই যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা কিন্তু ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। আর তোমরা এটাকে ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবে। এখানে ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে, যেটা তোমরা ফাস্ট চার্জিং করতে পারবে। আপ টু 12.5 ভোল্টের এখানে ভোল্টেজ দেবে। আর বাকি সমস্ত ডিটেলস জানতে এই বাইকটার ভিডিও আসবে খুবই তাড়াতাড়ি। আপাতত এটা একটা কুইক রিভিউ দিলাম, এখন দেখছো ইন্টারভিউ চলছে। তো চলো আপাতত এখানেই থাক। নেক্সট ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেল বলবো এই বাইকটার। আর এই বাইকটা এখন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে হিরো বহরমপুর শোরুম, হিরো গোল্ডেন মোটরস লিমিটেডে। আর এখানে তোমরা অন্যান্য বাইকসও পেয়ে যাবে, প্রচুর কালেকশন এদের কাছে। এখানটায় দেখছো কতটা কনভিনিয়েন্ট জায়গাতে এই ইউএসবি পোর্টটা দেওয়া আছে। এখান থেকে তোমরা ডিরেক্টলি তোমাদের মোবাইল বা কোনো ডিভাইস অন দ্য গো চার্জ করতে পারবে। আর সেটার জন্য তোমরা এখানে ট্যাঙ্ক ব্যাগ ইউজ করতে পারো অন দ্য গো, যদি রাইডে যাও কোনো। তো
তো সেটা তো ভালোই। আর এই যে রেয়ার ভিউ মিরর দুটো দেওয়া আছে, রেয়ার ভিউ মিরর দুটো যথেষ্ট ভালো পজিশনে দেওয়া আছে। আমার যে ভিউটা রেয়ার ভিউ সেটা কিন্তু খুব ভালো আসছে, এখান থেকে অনেকটা ওয়াইড ভিউ পাওয়া যাচ্ছে দুদিক থেকে। আর এই দুটো কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবে তোমরা। আর কনভিনিয়েন্টের জন্য এটাকে তোমরা দুটো পার্টে এইভাবে রাখতে পারবে বাড়িতে, বা কখনো যদি কোনো ন্যারো গলি দিয়ে তোমরা যাও সেক্ষেত্রে তোমরা এগুলোকে ভিতরে রাখতে পারবে। ওভারঅল সিটিং পোস্চার, যেটা সিটিং পোস্চার খুবই ভালো লাগছে আমার। আর রাইডিং আর্গোনমিক্স যেটাকে বলছে সেটাও খুবই প্রিমিয়াম আছে। ওভারঅল রাইডিংয়ের জন্য ওয়ান অফ দি বেস্ট বাইক বলা যেতে পারে এখনও পর্যন্ত এই সেগমেন্টের মধ্যে। বেস্ট এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। একটা ডিটেল ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, এটার নেক্সট দিন আসবো, একটু ভালোভাবে ফ্রেশভাবে দেখাবো। ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই।